আসো আসো, তুমি না ময়ূর দেখবা? পড়ে যা না, পড়ে যা না। এই হেলিকপ্টার থেকে নামতাছে আমার আম্মা জানে। হ্যাঁ হ্যাঁ, কোন দেশ থেকে ঘুরে আসলেন? বিদেশে? এই আল্লাহ, বিদেশি ভাষায় কথা কয় দি। আসেন আসেন, ছবি তুলি। আল্লাহ, বিদেশ থেকে আইছি। বিদেশ থেকে আইছো? বিদেশ থেকে আইছি, আমার আটা ব্যাগ আছে। ঠিক আছে ঠিক আছে। বিদেশ থেকে আইছি। এইগুলো হয়েছে লোক বউকে সাপোর্ট করে, আর তুমি কি করো? বিদেশ থেকে আইছি, বুঝছো? আমার সন্ধ্যারে সাপোর্ট করে, বউরে থেকে শালিরে সাপোর্ট করে। আমার ব্যাগ সাপোর্ট করতেছে আমারে। আলহামদুলিল্লাহ, স্বামী অনেকটাই আগে থেকে সুস্থ হয়ে গেছে। তো গাইজ, দেখেই বুঝতে পারতেছেন আমরা কিন্তু চলে আসছি একটু ঘুরতে। তো যাই হোক, আজকে চলে আসছি একটা রিসোর্টে। তো সেটা কোথায় চলে আসছি তা অবশ্যই আপনাদের সাথে পুরো ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। তো গাইজ, আপনারা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। যদিও আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, লং টাইম হয়ে গেছে। তো যাই হোক, অনেক 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 মজাদার, অনেক সৌন্দর্য, অনেক মানে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো আমার কোনো খুঁজে পাইতেছি না আমি। তো যাই হোক, অনেক আনন্দময় মুহূর্ত আছে যা আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, আর যদি মানে টাইনা দেখেন তাহলে হয়তো মজাটা পাবেন না আর কি, ওরকমভাবে উপভোগ করতে পারবেন না। তো অবশ্যই ধৈর্য সহকারে প্রথম থেকে ভিডিওটি দেখতে হবে। আর আজকে হচ্ছে আমার স্বামীও খুব খুশি, আমরা সবাই অনেক খুশি, সব পরিবার মিলে চলে এসেছি একটা রিসোর্টে। তো সেটা কোথায় তা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো আপনারা সবাই ভিডিওটি দেখতে থাকুন। মানে ভালো লাগার কিছু মুহূর্ত আছে, যে কোনো মানুষের ভালো না লাগার কোনো কারণই থাকবে না এখানে। তো গাইস, আজকে যেহেতু এই বেলদা রিসোর্টে চলে আসছি, তো আজকে যতটুকু সম্ভব আপনাদের সাথে পুরো ভিডিওতে এই বেলদা ইকো রিসোর্টের সম্পূর্ণ সৌন্দর্য আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমার ভিডিওর সাথে থাকুন, তাহলে দেখতে পারবেন। অবশ্য আমি একা কেন এই সৌন্দর্যময় কিছু মুহূর্ত উপভোগ করবো, আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো। তো চলুন দেখি সামনে কি হয়। তো গাইস, যেটা বলতেছিলাম, অবশ্য এটা হচ্ছে তালেরপুর, এই জায়গাটার নাম নাকি তালেরপুর। তো এরপরে হচ্ছে এইটা বিশেষ করে যারা ঢাকায় থাকেন, আমরা অবশ্য ঢাকায় থাকি, বাট আমাদের তো গ্রামে যাই, বাবার বাড়ি গ্রামে, শ্বশুর বাড়ি গ্রামে। তো অনেক বেশি ভালো লাগবে। গ্রামের মানুষেরও ভালো লাগবে না এরকম কিছু না, ভালো লাগার মতো অনেক কিছু আছে। বাট এখানে হচ্ছে শহরের মানুষের জন্য একটু বেশি ভালো লাগবে, কারণ হচ্ছে একেবারেই গ্রামীণ পরিবেশ। এই যে দেখেন, এদিকে হচ্ছে সবুজ শ্যামল আর কি মাঠ আছে, এরপরে বিভিন্ন ধরনের সবজি আর কি। এই রিসোর্টের বাইরে এটাই হচ্ছে রিসোর্টের শেষ এরিয়া, মানে এক সাইড আর কি। তো যাই হোক, মাঝখানে হচ্ছে মোটামুটি অনেক ভালোই অনেকখানি জায়গা জুড়ে হচ্ছে এই রিসোর্টটা, আর খুবই সুন্দর। আপনারা আসলে অনেক আনন্দময় মুহূর্ত কাটাতে পারবেন, ভালো লাগবে আর কি। যেহেতু আমার নিজের কাছে ভালো লাগতেছে, আমি মনে করি যে কোনো মানুষ এখানে আসলে ভালো লাগবে। ভালো লাগার মতো অনেক কিছু আছে, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব পুরো ভিডিওতে। তো আপনারা সাথে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। অনেক অনেক সৌন্দর্যময় অনেক কিছু আছে, যা মানে কি বলবো। তো অনেক ভালো লাগতেছে, এই জায়গাটা খুবই সুন্দর।
বাচ্চারা তো খুব খুশি এখানে এসে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ বাড়ি থেকে আর কি যখন বের হয়েছি এতটা সুন্দর হবে ওরকম কিছু আর কি ইয়া করি নাই, ভাবতে পারিনি। হ্যাঁ, ফাতেমা হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে একটা নদী আছে, নদীতে হাঁস আছে, নৌকা আছে, তো ওইগুলাতে উঠবে, কান্নাকাটি করতেছে। অবশ্যই আমরা উঠবো যেহেতু চলে আসছি। তো এই যে কিরকম লাগতেছে বলেন আপনাদের খুব কাছে? সুন্দর লাগতেছে জায়গাটা, পরিবেশটা খুব সুন্দর, দারুণ। হ্যাঁ, Fine, অবশ্য fine. আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে। তো আপনারা এখানে আসলে আপনাদেরও ভালো লাগবে আশা করি। শুধু আমি একে বললে হবে যে সাথে আমার আরে যাই মনি সাথে আমার একটা কাছে মানুষ আছে, তার বক্তব্যটা নিয়ে বলো, নাও। তুমি কিছু বলো। তার কিছু বক্তব্যটা শুনো, তার কি তুমি মতামত কাছের আছে। মানুষে যদি বক্তব্য না দাও, মানুষকে যদি উৎসাহ না দাও, এখানে মানুষ আসবো? না, এই রিসোর্ট আমার কাছে পছন্দ না। পছন্দ না আমি জানি তো, কারণ আমি যেটা ভালো বলবো সেটা তুমি ভালো বলতে পারো না, তোমার সহ্য হয় না, হিংসা করো। তো যাই হোক, অনেকেই সুন্দর, কি বলবো, সৌন্দর্যের বর্ণনা বা ওরকম ইয়া করার মতো কোনো ভাষা নাই, খুব সুন্দর। তো চাইলে আপনারা আসতে পারেন এখানে, অনেক সুন্দর একটা জায়গা। তো আমরা ফুল ফ্যামিলি চলে আসছি, অসম্ভব সুন্দর একটা জায়গা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ। তো গাইস, চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগ ভিডিওটি একেবারে অন্যরকম। তো সেটা তো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আমি, মানে কিছু কিছু ইয়া আর কি শেয়ার করার চেষ্টা করছি। তো যাই হোক, আগে থেকে আমার ওরকম কোনো আসার পরিকল্পনা ছিল না, বাট বড় আপু মানে রনি ভাইয়া, আমার দুলা ভাই, বড় বোন জামাই, তো উনি হচ্ছে হঠাৎ করে বলল যে আমরা আমাদের বাসায় আসো, এরকম একটা কথা। তারপরে বললাম যে কেন? বলে হ্যাঁ, একটা সারপ্রাইজ আছে। তো তারপরে উনি কিন্তু আমাদেরকে বলে নাই। তো বড় আপুকে অনেক অনেক রিকোয়েস্ট করে জিজ্ঞেস করলাম যে কেন আসতে বলতেছে। তো পরে বললো যে আমরা সবাই একসাথে মিলে একটু ঘুরতে যেতে চাই, যদি যাস তাহলে চলে আয়। তো এরপরে হচ্ছে চলে আসলাম আপনাদের ভাইয়াকে নিয়ে, মেয়েকে নিয়ে বড় বোনের বাসায়। তারপরেই হচ্ছে এখানে আসা। তো এসে দেখি ছোট বোনও চলে আসছে। এদিকে হচ্ছে ছোট বোন বোন জামাই দুজন মিলে প্রেম করতেছে, আর এই সাইডে হচ্ছে কিউট কিউট বেবিরা ডান্স করতেছে। তারপরেই হচ্ছে উঠে গেলাম মেয়ের আবদার রাখতে হাসে। তো স্বামী হচ্ছে আজকে ড্রাইভার। আর এই যে এদিকে দেখতেছেন বড় আপু, ফাতেমা, আমি তো রেডি হয়ে কিন্তু এখন অলরেডি বাসা থেকে বের হয়ে চলে যাচ্ছি আজকের গন্তব্যস্থলে। তো আজকের দিনটা কেমন হবে এখনও কিন্তু মানে বলতে পারতেছি না ওরকম করে। তো এই যে দেখেন সবাই মিলে অনেক আনন্দ করতেছি, না জানি কেমন হয় জায়গাটা। তো এরকম একটা ইয়া ছিল ভিতরে। তো রাস্তায় হচ্ছে প্রচুর পরিমাণ জ্যাম ছিল। তো আলহামদুলিল্লাহ এই যে চলে আসছি কিন্তু আমরা। তো আজকে চলে আসছি আমরা, এই জায়গাটার নাম হচ্ছে তালেবপুর, বেলনা, কেরানীগঞ্জ, ঢাকা। তো এই যে এখানে হচ্ছে আমরা গেটের বাইরে ওয়েট করতেছি, দেখতেছেন এটা হচ্ছে একটা রিসোর্ট। অবশ্য তা আপনাদের সাথে আমি শেয়ার করব। রিসোর্টটা কিন্তু বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছে, না জানি ভিতরে কত কি আছে। তো এরপরেই হচ্ছে আমরা সবাই এখানে দাঁড়িয়েছিলাম। রনি ভাইয়া উনি হচ্ছে টিকিট কাটার জন্য চলে আসছে এখানে, এই যে দেখেন। তো আমরা এখান থেকে হচ্ছে নিয়ে নিছি 6টা টিকিট নিয়ে নিছি। তো 6টা টিকিট, আর বাচ্চাদের হচ্ছে ফ্রি। 10 বছরের নিচে যে বাচ্চা ওদের জন্য হচ্ছে টিকিটগুলো ফ্রি হয়। তো যাই হোক, এই যে আপনাদের ভাইয়া কিন্তু টিকিট দিয়ে সর্বপ্রথম ঢুকে গেছে। তো এরপরে হচ্ছে ধীরে ধীরে আমরা সবাই কিন্তু অনেক অনেক মজা করে ভিতরে যাচ্ছি। তো অনেক ভালো লাগতেছে, অনেক মানে বলার মতো কোনো ইয়ে নাই আমার কাছে। তো প্রথমেই ঢুকে দেখতেছিলাম যে রিসোর্টের প্রথম যে প্রবেশ, তো প্রবেশ করে দেখতে পেতেছিলাম এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়া ছিল। তো অনেক ভালো লাগতেছিল। এই যে ফাতেমা তো ঢোকার পরে পুরাই মানে কি বলবো, পাংখা হয়ে গেছে। আমার মেয়েটা কিন্তু ঘুরতে খুব খুব বেশি পছন্দ করে। তো আমিও কিন্তু অনেক বেশি ঘুরতে পছন্দ করি, অনেক ভালো লাগে।
কোথাও যেতে, তো সবাই মিলে যাওয়ার আনন্দটা কিন্তু একটু অন্যরকম হয়। তো এই যে দেখেন এখানে হচ্ছে ইয়ে আছে, তো এইদিকেও অনেকগুলা আর কি, এই যে এখানে হচ্ছে গরিলা ছিল, তারপরে হচ্ছে ছিল, তো অনেক কিছুই ছিল এদিকে। তো এরপরে হচ্ছে আমরা ভিতরে যাচ্ছি, তো দেখি ভিতরটা কীরকম হয়। তো অনেক ভালো লাগতেছে এখানে। আল্লাহ আল্লাহ, কি করছে? এই কি আনি রিক্সা কই উঠছে? আমো টাকা না আমার মায়ের ছবি পানি তো ভালোই দেখো। তো তারপরে হচ্ছে ফাতেমা এদিকে ওদিকে ছোটাছুটি করতেছিল, আমাকে আর কি ওর সাথে যেতে বলতেছিল যে আম্মু এদিকে আসো ওদিকে আসো, তো এরকম করতেছিল। তো এরপরে হচ্ছে এই যে দেখেন এদিকে হচ্ছে আমার হাতে কিন্তু একটা ব্যাগ আছে, তো এটা হচ্ছে ফাতেমার শীতের কাপড়, আর কি বাচ্চাদের শীতের কাপড় নিয়ে আসছি যদি সন্ধ্যা হয়ে যায়, যেহেতু আমরা বিকেল টাইমে বের হয়েছি বাসা থেকে। এই যে এখানে হচ্ছে এখনো রোদ আছে, অবশ্য আমরা আসছি 3টা 3:30 বাজে, তো বিকেলবেলা রোদ এখানে। তো ওই যে এখানে হচ্ছে পশু পাখি অনেক কিছু আছে, ডাকাডাকি করতেছে। তো আপনাদের ভাইয়ের হচ্ছে ভালো লাগতেছিল না, তো এখানে বইসা পড়লো, তো আমি একটু বসলাম। আসি তো একটা সামনে এই জায়গাটা খুব ভালো কে এমনিতে দেখতেও খারাপ লাগে না, ভালোই লাগে। পাখিগুলো অনেক সুন্দর, অনেক কিউট ডিব্বা খেলা করতেছে। চলো ফাতেমা, তোমার বাবা এখানে বসে থাকো, আমরা চলে যাই। টাটা। এই যে এদিকে হচ্ছে ছোট বোন 2 ভাগ্নিকে নিয়ে ছবি তুলতেছিল। কি তোমরা 2 জন অসহায়ের মতো বসে আছো যে? নাই, আমরা এখন সিঙ্গেল। তাই নাকি? আমরা সিঙ্গেল আছি, আমাদের সাথে মানুষ নেই। লোক খুঁজে দিব। আশা আছি আমরা। ওই যে লেডিস সাইড ব্যাগ হাতে নিয়ে যদি বলে, আশা আছি তখন আমাদের কাছে মানুষ আসবে। তাই নাকি? এই জন্য আমরা দুজন অসহায় ভাবে বসে আছি। না, অবশ্য আজকে আমরা যেখানে আসছি, তো 3 বোন মিলে হচ্ছে এখানে চলে আসলাম। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এইখানকার পরিবেশটা। এই যে আমি কিন্তু শাড়ি পরছি, অনেক বেশি সাজুগুজু করে ফেলছি। আর এই যে আমার আম্মা জানরা হচ্ছে ফটোশুট করতেছে। দেখি তাকান তাকান, দেখি কোন দিকে তাকায় আমার মেয়ে, আমি সেটাই দেখবো আজকে। এবার দেখা যাবে। ফুলগুলা কিন্তু আসলে খুব সুন্দর। এই যে ধরা যাবে না। আচ্ছা, আমি তো ধরে ফেলছি, এখন কি হইব? গাছে হাত দেওয়ানি, হাত দিবেন না। তো অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে আজকে আইসা এখানে। তো 2 বোন হচ্ছে 3 পিস পরছে, আর আমি হচ্ছে শাড়ি পরছি অবশ্য। এই যে দেখেন এখানে। তোর মোবাইল তো অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার মোবাইল অনেক সুন্দর হয়েছে অবশ্য। এই যে জায়গাটা অবশ্য অনেক সুন্দর, যার জন্য শুধু মোবাইলে নয় বাস্তবতায় অনেক সুন্দর। এই যে দেখেন এখানে অনেক সুন্দর 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 অনেক সুন্দর। আমি কিন্তু কোনো ইতে করি নাই। আমার জামাইটার শরীর ভালো না, অসুস্থ মা। আমি হলাম সেক্রেটারি, তোমাদের অ্যাসিস্ট্যান্ট। আমার মন রাখার লেগেছো না, মন থেকে আইসো কত? হ্যাঁ, পার্মানেন্ট তো আলহামদুলিল্লাহ আগে থেকে অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো এই যে আমরা কিন্তু হাইটে হাইটে সামনের দিকে আগাইতেছি, তো যত সামনে আগাই ততই ভালো লাগে, ততই মানে আনকমন কিছু দেখতে পাই, অনেক ভালো লাগতেছে। তো তারপরে হচ্ছে
এই যে এদিকে হচ্ছে আমি কিন্তু ফুলগুলো আমার কাছে অনেক পছন্দ হয়েছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগলো। এই ফুলটা হচ্ছে আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছে, তো যার জন্য এখানে কিছু ছবি তুলে নিলাম। তারপরে হচ্ছে এই যে এদিকে দেখেন একটু সামনের দিকে আগাইতেছি। তো এইখানে আসার মূল আকর্ষণ বা ইচ্ছা কোথা থেকে জাগলো সেটা আজকে আপনাদেরকে আমি একটু ছোট্ট করে শেয়ার করি। তো এটা হচ্ছে আমার ভাগ্নি রাইসা, তো ওর স্কুল থেকে হচ্ছে এখানে সব বাচ্চারা মিলে আর কি, স্কুল থেকে টিচাররা আর কি সিলেক্ট করছিল এই জায়গাটা। তো এরপরে হচ্ছে এখানে আসার কথা বলা হয়েছিল, বাট এখানে হচ্ছে শুধু বাচ্চারা আসবে, কোনো গার্ডিয়ান ওরকম করে, একটা বাচ্চার সাথে একটা গার্ডিয়ান। তো বড় আপু আমাকে বলছিল যে ওর সাথে আমাকে আসার জন্য, তো ভাবলাম যে আজকে যেহেতু একজন গার্ডিয়ান, তো আমি কেন যাব, আমরা সবাই মিলে যাই। যার জন্য স্কুল থেকে আসবে আরও 1 মাস পরে আসার সিদ্ধান্ত নিয়েছে তারা। তো আমরা 1 মাস আগেই অলরেডি চলে আসছি। রাইসা কি এবার খুশি? তো যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, তো ভালো লাগলো আইসা। অনেক সুন্দর, অনেক সুন্দর, যে সৌন্দর্যের কথা ভাষায় প্রকাশ করা যাবে না, অনেক সুন্দর একটা জায়গা। তো এই যে যাই হোক, এখানে হচ্ছে আমরা একটু হাঁটাহাঁটি করতেছি, ঘোরাঘুরি করতেছি। তো এখানটায় হচ্ছে প্রথম কথা যেটা, আমরা একটু ঘোরাঘুরি করে দেখতেছি আসলে কোন জায়গাটা কীরকম, কোন জায়গাটা কতটা সুন্দর। তো যাই হোক, সেটা হচ্ছে আমরা একটু দেখতেছি। তো দেখলাম মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। চাইলে আপনারাও আসতে পারেন, এখানে আসলে অবশ্য খারাপ হবে না, ভালোই হবে আশা করি। কি বলো? ভিজবে না? দাঁড়াও আমরা সামনে দেখে আসি ওখানে কি কি আছে। চলো যাই, আসো। আল্লাহ, যাবো ওখানে, যাবো, সবাই নিয়ে যেতে। ওই যে গাড়ির লেগে যে 75 বলাইতেছেন, পাইলাম না, ওই নাম দেন। এই যে এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এই যে আমি অসম্ভব অসম্ভব সুন্দর, অনেক ভালো লাগতেছে এখানে আইসা। ফ্যান্টাস্টিক, ওয়াও, জাস্ট ওয়াও, কি বলবো, বলার মতো ওরকম কোনো ভাষা নেই আজকে। আর এই যে আমার আম্মাটাই শুধু এই পুকুরে, এই নদীতে উঠবে, ময়ূরে উঠবে, খুব খুব মনোযোগ সহকার দেখতেছে। এই যে আমার আম্মুটা ফাতেমা, বলো ওখানে উঠবা? হ্যাঁ আচ্ছা, উঠাবো, চলো। হ্যাঁ যাবো, আগে আমরা এদিকে একটু দেখে নেই, এখন ভিজে গেলে তো ড্রেস নষ্ট। ফাতেমা এত পরিমাণ দুষ্টামি করতেছে, শুধু দৌড়াদৌড়ি করতেছে ফাতেমা রাইসা। আর এই যে আমার আম্মা যেন শুধু বইসা থাকতে হইতেছে, সে শুধু চোখ পাকায়া পাকায়া দেখতেছে, কিচ্ছু করার নাই। আর 1 বছর, এরপরে সেও দৌড়াইব, নৌকায় উঠবো। হ্যাঁ, তোমার মেয়ে নৌকায় উঠবো, তুমি কি করবা? তুমিও তো পানিতে নামতে চাও, তো চলো, নদী পাইছি তো। আসো। ফাতেমা আব্বু, তুমি না গতকালকে বললা যে সাঁতার কাটতে ইচ্ছা করে তোমার? না, আসো। এই যে চলে আসলাম, এখানে হচ্ছে একটা মাঠ। তো এই মাঠটা হচ্ছে, এই যে দেখেন, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই যে, তো অনেক সুন্দর একটা মাঠ। এই যে এখানে হচ্ছে ফাতেমার বাবা আর রনি ভাইয়া দুজন হচ্ছে বসলো। যদিও ফাতেমার বাবার শরীরটা খুব একটা ভালো না, তো তারপরও উনি আসছে, সবাই আসবে হয়তো। অনেক দিন যাবৎ বাসার মধ্যে আর কি, ওরকম শরীর ভালো না থাকলে কিন্তু মনও ভালো থাকে না, তো বোরিং লাগে। তো সেজন্যে আর কি রনি ভাই বললো যে যেহেতু যাবো ভাবছিলাম, তো চলো এখনই চলে আসি।
ঘুরতে, তো এর জন্যই চলে আসা। তারপরে হচ্ছে ফাতেমার বাবাও কোথাও গেলে হয়তো মনটা একটু অন্যরকম ভালো হবে, ভালো লাগবে। এই যে যার জন্য দেখেন দুইজন বসে গল্প করতেছে। তো এই মাঠটা হচ্ছে খেলাধুলা, বাচ্চারা খেলাধুলা করে, চারপাশেই কিন্তু দোলনা আছে। তো এই যে আমার ছোট বোন, বড় বোন, ওনারা হচ্ছে এদিকে কিছু ফটোশ্যুট করে নিতেছে। তো এরপরে হচ্ছে এই যে দেখতেছেন, এটা হচ্ছে একটা বাঘ। তো ফাতেমা তো বাঘ দেখলে খুবই ভয় পায়। তো খুবই সুন্দর। এই যে এদিকে হচ্ছে আমার ছোট বোন জামাই দোলনায় উঠছে। স্বর্ণা তো অনেক খুশি, স্বর্ণা তো ঈদের থেকে বেশি খুশি হয়ে গেছে গা। তাইলে প্রত্যেক সপ্তাহে মাসে নিয়ে আসবা, বাসায় দোলনা কিনে নিয়ে বসে থাকবা, এত খুশি দোলনায় উঠে। তোমার বউ তো অল্পতেই খুশি হয়ে গেছে। এই ও আপনাদের মেয়ে আছে? আমি তো বুঝতে পারি নাই প্রথম দেখে। না ওরকম কিছু আমি প্রথমত করতে পারি নাই। ফাতেমা আসো, এদিকে আসো। ওই দিকে কি দেখছো? আল্লাহ কত সুন্দর, একজন কৃষক দেখছো? হচ্ছে একজন কৃষক, ভালো লাগছে দেখে তোমার? কাচি, এটা হচ্ছে কাচি নেয়া, হ্যাঁ চলে যেতেছে। এরপরে হচ্ছে এই যে একটা পাখি, সুন্দর না পাখিটা? ওই যে রাইসা ওইখানে। তো দেখেন আমরা কি বলবো, আমি এত সুন্দর করে সাজুগুজু করছি আর একটা শাড়ি পরছি, আর আমার জামাই আর আমার বোন জামাই দেখেন ওই যে দুইটা আপু ছবি তুলতেছে ওইখানে, শাড়ি পরে আসছে সাজুগুজু করে, ওনাদের দিকে হা করে তাকায় ছিল। দেখছেন এটা কোনো কাজ? তাহলে আমি এত সুন্দর করে সাজুগুজু কি জন্য করছি বলেন? হায় রে অবস্থা, হায় রে দুনিয়া রে। আল্লাহ আল্লাহ, পড়লে যে কি অবস্থা। ফাতেমার লিপস্টিক গেছে গা কই? হায় হায় হায়, এটা কি হয়েছে? আছে তো, আমার মেয়ের লিপস্টিকটা কই গেল? হাওয়ায় উড়ায় নিয়ে গেল মনে হয়। ফাতেমা এবার খুশি তুমি? বাবা আচ্ছা, দেরি করো। আচ্ছা ঠিক আছে, দেরি করো বাবা। তো এই যে বড় বোনকে নিয়ে বসে আছি। ছোট বোন তো খুব ব্যস্ত মানুষ, এর এখনো বিয়ে শাদী হয় নাই। এরা হাজবেন্ড ওয়াইফ, বাচ্চাটা বড় বোন জামাই কাছে দিয়ে এরা সারা দুনিয়া ঘুরে বেড়াইতেছে। আল্লাহ আপনারাই বলেন বসে আছি। মেয়েরা হচ্ছে এইখানে দোলনায় উঠে একটু খেলাধুলা করতেছে। তো আমরা 3 বোন, এই যে এইখানে হচ্ছে আমরা 3 বোন আছি এক জায়গায়। আর ওই যে ওইখানে হচ্ছে এরা 3 জন একসাথে আছে, 3 ভাইরা একসাথে আছে, আর আমরা 3 বোন একসাথে আছি, আর 2টা মেয়ে একসাথে আছে। খুব দৌড়াদৌড়ি করতেছে। দেখেন ফাতেমা যে কি দুষ্টুমি করতেছে। ঠিকই আছে, পড়ছে। এই যে এখন হচ্ছে আমরা মেয়েরা হচ্ছে হাসি উঠবে কেন, তো এই যে এখানে চলে গেছে আগে। আর এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া টিকিট নিতেছে অবশ্য। আমরা হচ্ছে এখন হাসি উঠবো মেয়েদের নিয়ে। চলো, এই আগে উঠছো না ফাতেমা, আগে উঠছো না। স্বর্ণার সাথে উঠবো না? এটা কত ফুটায়? আমি কই বসবো? আমরা কিন্তু অলরেডি উঠে গেছি
হাসে নাকি? আমার মেয়ের অনেক শখ ছিল হাসি উঠবে, অবশ্যই এটার মধ্যে একটা পানি আছে। আর পা সরাও। তুমি একা একাই চালাও। এ বাবা পা ভেঙে দেবো। কোন বিপদের মধ্যে আছি আমরা, আল্লাহ। এটা ঘোরান লাগে রে বাবা। দেখি আম্মু, আমার মেয়েটা হয়েছে ভিজে গেছে। এই ড্রাইভার হয়েছে বেশি এর না। আরে ঘোরান। বুঝে গেছে ড্রাইভার ঠিক মতো ইয়া করতে পারো না। নৌকা চালাতে রাখতে হবে আমার সাথে তুমি। আরে কোলে লাও। যে এই যে স্বামী হচ্ছে আমাদেরকে ভিজায়া পোড়ায়া, মানে কি বলবো, ভিজায়া ফেলছে পানিতে। তো আর কি এই যে আমরা যে হাঁসটায় উঠছি ওইটার ইয়া নাকি খুব একটা ভালো ছিল না, তো ওরকম করে ড্রাইভিং করতে পারে নাই, যার জন্য ওই যে ঝর্ণার পানিতে হচ্ছে আমরা ভিজে গেছি। আর এই যে উপরে দেখতেছেন সবাই কিন্তু আমাদের জন্য ওয়েট করতেছিল, যেহেতু বড় আপু তারপরে হচ্ছে স্বর্ণা সাজিদ, তো ওনারা হচ্ছে উঠে নাই। তো এই যে মেয়েদের আর কি শখ পূরণ করলাম অবশেষে। তো এই যে আমরা হচ্ছে নাইমা যেতেছি এখন। তো আমার কাছে কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগছে, যার জন্য কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। তো তারপরে হচ্ছে মানে অনেকই ভালো লাগছে, জানি না আপনাদের কাছে কীরকম লাগছে। যদি আমাদের এই ভিডিওটি আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আশা করি ভালো লাগবে, যেহেতু আমার নিজের কাছে অনেক ভালো লাগছে। তো দেখেন এদিকে কিন্তু অনেক সুন্দর সুন্দর মূর্তি বানানো ছিল, তো দেখা যায় অনেকই ভালো লাগছে আমার কাছে। তো যার জন্য আপনাদের সাথেও আমি একটু শেয়ার করতেছি। তো যদি আপনাদের ওরকম সময় সুযোগ হয় অবশ্যই এই রিসোর্টে আপনারা ঘুরতে আসবেন, অনেক ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে প্লাস বড়োদেরও ভালো লাগবে, মানে সবার জন্য পারফেক্ট একটা জায়গা আমি মনে করি। তো অবশ্যই আসবেন যদি ওরকম সময় সুযোগ হয়। তো আমরা তো অলরেডি চলে আসছি, তো ইচ্ছা আছে এরপরেও কখনো সুযোগ হলে আসব। তো এই যে আপনাদের ভাইয়া এখানে হচ্ছে দাঁড়িয়ে আছে। তো কি বলবো, স্বামীটার মুখে হচ্ছে হাসি নেই, মুড অফ থাকে, যদিও শরীরটা অনেকটা অসুস্থতার ইয়া থেকে আর কি সুস্থ হয়েছে। তো এরকমভাবে আর কি সুস্থ হয়েছে, বাট তাও অসুস্থতার একটা ইয়ে আছে না। তো যাই হোক আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো হয়েছে। তো ছোটো বোন চলে আসছে, বড় বোন জামাই ইনভাইট করছে, যার জন্য ঘুরতে চলে আসছে। তো এই যে দেখেন এদিকে হচ্ছে বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। তো দেখি ফাতেমা তো শুধু পাগলামি করতেছে রাইডে ওঠার জন্য, তো মেয়েকে হচ্ছে এখন রাইডে উঠাবো। তো অনেক সুন্দর একটা জায়গা, বাচ্চাদের খেলাধুলার মতো আর কি সব কিছুরই ব্যবস্থা আছে এখানে। হচ্ছে আপনারা আসলে কোনো ধরনের প্রবলেম হবে না। তো এই যে আমার আম্মাজান হচ্ছে এখন রাইডে উঠবে, চলুন দেখি কি করে। দুইজনের দুইটা দেন। হ্যাঁ ফাতেমা বসে এটা আটকে না থাকবো না, ভয় কি আছে, দুইটা বসো দুই সাইডে ধরো। হ্যাঁ এই যে আমার আম্মা জানে এক বিন্দু ভয় নাই আম্মা জানে মনের ভিতরে। আর এই যে খালাম্মায় তো আছেই। আমার মায়ের বিদেশি, খালাম্মায় কোন ভাষায় কথা কইব? আপনি কোন দেশ থেকে আসলেন? তুমি একটু বিদেশে কথা কও। বিদেশে কথা কও। এই যে এদিকে হচ্ছে ফাতেমা খুব কান্নাকাটি করতেছিল। ফাতেমা হচ্ছে বারবার দৌড়ে এখানে উঠতেছিল আর অনেক বেশি দুষ্টুমি করতেছিল। তো হচ্ছে ইয়া করতেছিল আমাকে উপরে ওঠার জন্য। তো এই যে আমি কিন্তু এখন উপরে উঠে গেছি, তো সবাইকে জিজ্ঞেস করতেছিলাম, তো আমি তো উপরে উঠেই গেছি, এখন কি আমি ওখানে স্লিপ কাটবো কিনা। তো সবাই আমার কথা শুনে অনেক বেশি হাসতেছিল, আর আমার মেয়েটা তো অনেক খুশি আমাকে এখানে দেখে। এরপরে হচ্ছে নাইমা যেতেছি, ফাতেমার জন্যই উঠলাম। আর ফাতেমা তো অনেক বেশি খেলাধুলা করতেছে। ফাতেমার বাবাই কি বলবো, এক
নজরে তাকায় আছে। তো আমি তো খুব বেশি হাসতেছিলাম যে তুমি নড়াচড়া নাই এরকম করতেছো কেন। আল্লাহ গো, কোথায় গেছিলা? বিদেশে গেছিলা? তো আমি হচ্ছে এই ব্রিজটার উপরে উঠে কয়েকটা ফটোশ্যুট করে নিলাম। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগলো। তো এই যে এদিকে হচ্ছে বড় আপু, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে মোটামুটি পুরো রিসোর্টটা ঘুরে ফেলছি। তো এই যে দেখেন অনেক ভালো লাগতেছিল এদিকে আসার পরে। আমরা কিন্তু আবারও চলে এসেছি গেটের সামনে। তো এই যে এখানে হচ্ছে আই লাভ বেলনা। সেই বেলনা চলে আসলাম, বেলনা ইকো রিসোর্ট। তো অনেক সুন্দর বলার মতো ওরকম মানে কোনো ইয়া নাই, অনেক সুন্দর। এই যে দেখেন ওই দিকটা যাই, ওই দিকটা অনেক সুন্দর ইয়ে আছে। তো বেলনা যেহেতু চলে আসছি বেলনা ইকো রিসোর্টে, তো বেলনার সামনে বসে ছবি না তুললে কীরকম হয়। তো আমি কয়েকটা ছবি তুলে নিলাম। তারপরে হচ্ছে এই যে এই দিকটায় চলে আসছি। তো এই দিকটাও কিন্তু খুব সুন্দর। তো সব কিছু মিলিয়ে মানে আলহামদুলিল্লাহ অনেকটাই সুন্দর। তো বাচ্চারাও যেরকম এনজয় করলো, আমরা বড়রাও কিন্তু অনেক বেশি এনজয় করলাম, অনেক ভালো লাগলো। তো অনেক বেশি ভালো লাগলো। তো গাইস, আপনারা ইচ্ছে হলে এখানে আসতে পারেন। আমার নিজের কাছে ভালো লাগছে, তাই আমি আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি আপনারা চলে আসবেন, এখানটায় এসে সময় করে একটু ঘুরে যাবেন, মনটাও ভালো লাগবে। সব কিছু মিলিয়ে সব কিছুই ভালো ছিল। তো যাক, তো আমরা হচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে যাব। তো একবারে শেষ বিকেল হয়ে গেছে, তো চলে যাব। যদিও যেতে ইচ্ছে করছে না, তারপরও যেতে হবে। এত সুন্দর একটা জায়গা থেকে যাওয়া আর কি, মনটা যদিও বাসার দিকে টানছে না, কিন্তু কি করব, চলে যেতে হবে। তো আফসোস, এই যে দেখেন আমি কিন্তু গেট দিয়ে বের হয়ে চলে যাচ্ছি। তো অনেক এনজয় করলাম, অনেক ভালো লাগলো। জানি না আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কীরকম লাগলো, এই বেলনা ইকো রিসোর্টটাও আর কি আপনাদের কাছে কীরকম লাগলো। তো আপনারা সবাই কমেন্টে জানাবেন। তো এরপরে চলে আসলাম নবাব কাচ্চি ঘর। তো আমরা ভাবতেছিলাম প্রথমত যে কাচ্চি খাবো, তো এরপরে নবাব কাচ্চি ঘরে চলে আসছি। তো এখানে আসার পরে শুনতে পাইলাম যে এখানকার বিরিয়ানি নাকি অনেক মজাদার হয়। তো আমরা বললাম তাহলে বিরিয়ানি দেন। তো ফাতেমা তো খুব মজা করে বিরিয়ানি খাইতেছিল। জ্বালায় হালে ভাই, তুমি কি সালাদ দিছো, কিপটা মাইসের মতন। তো গাইস, আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওটি শেয়ার করলাম, জানি না কার কাছে কীরকম লাগলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করবেন, লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।